Hello viewers, how are you all? I hope you all are fine. This is Sajjad. সাজ্জাদ ভাই বিসাইন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর কমেন্টস বক্সে একজন ভাই প্রশ্ন করেছে কানাডার ভিসা সম্পর্কে। তাকে একজন বলেছে 30,000 টাকা আগে দিতে হবে, এরপরে যদি ভিসা আসে তারপরে তাকে 10 লাখ টাকা দিতে হবে। এই বিষয়টা কতটা সত্য এই সম্পর্কে জানতে একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন। সেই ভাইয়ের প্রশ্নের উত্তরই আমি আজকের ভিডিওটি দিব ইনশাল্লাহ। এমন অনেকেই রয়েছেন যাদেরকে অনেকে অফার নিয়ে থাকেন, 12,000 টাকার অফার, 30,000 টাকার অফার, যেমন এই ভাইকে দিয়েছে 30,000 টাকার অফার, কাউকে 50,000 টাকার অফার, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকার অফার দিয়ে থাকে। আর আপনাদের মতো অনেকেই আছেন যারা এই শর্টকাট খুঁজতে গিয়ে লোভে পড়ে যান, টাকাগুলো শেষ করেন, নিজেদের কষ্টার্জিত টাকাগুলা এভাবে মানুষের হাতে তুলে দিয়ে মানুষকে বড় লোক করেন আর আপনারা ফকির হন। মানুষ উঠে 10 তলায়, আপনারা নামেন নিচতলা। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে ওই ভাই যে প্রশ্নটা করেছে এটা আসলে অথেন্টিক কিনা। মাত্র 30,000 টাকা যদি কানাডার ভিসা পাওয়া যেত তাহলে আপনি একটু চিন্তা করেন বাংলাদেশে কি আর লোক থাকতো? আমি তো ভাই সবার আগে যাইতাম। 30 লাখ না, 30,000 না, আমি 10 লাখ দিব। আমাকে কানাডার ভিসা যদি ম্যানেজ করে দিতে পারে আমি 10 লাখ টাকা দিব। আমি ঘরে বসে থাকবো, জাস্ট আমি টাকা দিব আর আমার হাতে ভিসা ধরাই দিতে হবে। যদি এরকম কেউ থেকে থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভাই, আমি 10 লাখ টাকা দিব কেউ যদি আমাকে কানাডার ভিসাটা করে দিতে পারে। তবে ভিসা আমার হাতে আগে দিতে হবে, তারপর টাকা পাবে, এটা কিন্তু মাথায় রেখে। আচ্ছা যাই, আমাকে কিন্তু ওই পাবলিক ভাবিয়েন না যারা আপনাকে অ্যাডভান্স টাকা দেয়, 30,000, 20,000, 10,000, 50,000, 1 লাখ টাকা যারা চান অ্যাডভান্স, ওই সকল পার্টি আমার সাথে যোগাযোগ করিয়েন না, ঠিক আছে? তাহলে কিন্তু একবারে জেলের ভাত খাইয়ে ছেড়ে দিবে। যাই হোক, যেটা বলছিলাম, ওই ভাই যে ভাই একটা প্রতারকের খপ্পরে পড়েছে, হয়তো এখনো পড়েনি, সে হয়তো সেখান থেকে রিকভার করার জন্য, বাঁচার জন্য, জিনিসটা অথেন্টিক কিনা জানার জন্য আমার ভিডিও কমেন্টস বক্সে প্রশ্ন করেছেন। ভাইকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য, যে ভাই আপনি একজন সচেতন মানুষ বলেই কিন্তু আপনি প্রশ্নটা করেছেন। কারণ মানুষের কাছে জানতে চাইলে না আপনি জানতে পারবেন, জানতে না চাইলে কিন্তু আপনি জানতে পারবেন। যার যা প্রশ্ন আছে ভিডিও কমেন্টস বক্সে করবেন, সময় পেলে আপনাদেরকে নিয়ে এমন একটা ভিডিও করে দিব। সময় খুব কম থাকে আমাদের হাতে, তারপরও চেষ্টা করবো এরকম ভিডিও আপনাদেরকে করে দেওয়া, টপিক ধরে ধরে ইনশাল্লাহ। এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমি কথা একটু বেশি বলি, বাড়তি কথাও একটু বেশি বলি, অনেকেরই খারাপ লাগে, এই জন্য মাপ চাচ্ছি। আর আমি বাড়তি যে কথাগুলো বলি এগুলো আসলে দালালদের বিরুদ্ধে, ঠিক আছে? আর সাধারণ মানুষের পক্ষে, দালালদের বিরুদ্ধে, সাধারণ মানুষের পক্ষে। আমার যতগুলো বাড়তি কথা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন, সবগুলো কথা আপনি একটু খেয়াল করে শুনেন। ম্যাক্সিমাম কথা দালালদের বিরুদ্ধে। আমি কোনো খোশ গল্প আমার ভিডিওতে করি না, ঠিক আছে? অথেন্টিক ইনফরমেটিভ কথা যেগুলো আছে সেগুলো আমি বলার চেষ্টা করি। তো যাই হোক ভাই, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আশা করছি অলরেডি যে আলোচনা করেছি সেটার মধ্যে আপনি বুঝে গিয়েছেন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তারপরও ক্লিয়ারলি বলছি, আপনি একজন প্রতারকের খপ্পরে পড়েছেন। এই প্রতারক থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনাকে লোভ বা শর্টকাট যে ওয়ে আছে সেটাকে বাদ দিতে হবে। আর কেউ যদি আপনাদেরকে ভিসা দেওয়ার আগে টাকা চায়, তাদের কাছ থেকে 1000 কিলোমিটার দূরে থাকবেন, বুঝছেন? 7 সমুদ্র 13 নদী দূরে থাকবেন। খবরদার খুব কাছাকাছি তাদের কাছে যাবেন না, তাদের সঙ্গে দেখাও করার দরকার। দেখা করলে অনেকের হয় না যে চোখে চোখ পড়লে চোখ দিয়েও মেরে দেয়, কথার মাধ্যমে মেরে দেয়, গেট আপ দিয়ে মেরে দেয়, অফিস দেখায় মেরে দেয়। আপনারা কিন্তু সেই খপ্পরে পড়ে যাবেন, ঠিক আছে? অনেকে দেখেন না, অনেক হাই ফাই জায়গায় অফিস নিছে, মাসে 50,000 টাকা ভাড়া, অনেক সুন্দর ডেকোরেশন, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা খরচ করে ডেকোরেশন করছে। ভাই এই ডেকোরেশন করা কোনো ব্যাপার না। 3-4টা রুমের ফ্ল্যাট, এগুলোর ভাড়া দেওয়া কোনো ব্যাপার না। এখন সাধারণ পাবলিকের মধ্যে যদি কিছু গ্রাম্য যারা মানুষের কাছ থেকে জানতে চায় না, বা নিজেদেরকে আম মনে করে আমি একটা এজেন্সি ধরে ভিসা বের করে নিয়ে আসবো, এই টাইপস এর লোক
বেশি না, তাদের 10-20টা কাস্টমার হইলেই কিন্তু তাদের ডেকোরেশনের টাকা হয়ে যায়, আর 1-2টা কাস্টমারের টাকা দিয়ে তাদের সারা মাসের ভাড়া হয়ে যায়, বাকি যা থাকে তাদের প্রফিট। একটু মাথায় ধরবেন, মাথায় না ধরলে আমও যাবে ছাড়াও যাবে। চেষ্টা করে নিজের যোগ্যতা যাওয়ার চেষ্টা করেন, যোগ্যতা না থাকলে আশপাশের কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন, অথবা ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ এইসব দেশে যাওয়ার চিন্তা বাদ দেন। যদি আপনার ইংলিশ জানা না থাকে, আপনার কাজের দক্ষতা না থাকে, এসব রাস্তা থেকে বিরত থাকবে, অন্তত আপনার সময় বাঁচবে আর বিভিন্ন ধোঁকাবাজের হাত থেকে বাঁচতে পারবে। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল, উপকারী ছিল। যদি সত্যি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাকে ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও কমেন্টস বক্সে ধন্যবাদ সুরে একটা কমেন্টস করে যাবেন। আর দালালের যারা কি বলে চেলাপেলা আছে, দালাল প্রতারকদের অনেক এজেন্সি চেলাপেলা থাকে না ইউটিউবে, যারা আমাদের মতো যারা সত্য কথা বলে, দালালদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে কিন্তু ভিডিও কমেন্টস বক্সে দেখবেন অনেকে এসে উল্টা পাল্টা কথা বলে, গালাগালি করে। একে তারা যে দালালের মানে এজেন্ট, দালালদের ভাড়াটিয়া কমেন্টস গুন্ডা, যেটাকে বলে কমেন্টস গুন্ডা, হ্যাঁ, ফেসবুক গুন্ডা, অথবা দেখা যাচ্ছে ইউটিউব গুন্ডা, যারা মোবাইল গুন্ডা টাইপের গালাগালি করে, কাছে তো সামনে আসার তো সাহস পায় না, দূর থেকে একটু গালাগালি করে। ওরা কিন্তু এইসব কমেন্টস গুলো দেখবেন, তারা চাইলে আমাদেরকে গালাগালি করতেই পারেন, কোনো সমস্যা নেই। আমরা আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারবো আপনাদের কমেন্টস দেখে যে আপনি কোন গ্রুপের লোক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলটিতে বিশ্বের যে কোনো দেশের যে কোনো ভিসা নিয়ে শত শত ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। আবার আপকামিং অনেক ভিডিও, অনেক টপিক নিয়ে ভিডিও, অনেক দেশের ভিসা সম্পর্কে, বিভিন্ন টাইপসের ভিসা সম্পর্কে অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনারা সেগুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, আর কথা বলাচ্ছি না, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।